আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আপনাদের মাঝে আজকে নতুন শীতকালীন সবজি রেসিপি নিয়ে চলে এসেছি দর্শক বন্ধুরা। ফুলকপি, সিম, টমেটো নতুন শীতের সবজি নিয়ে আজকের রেসিপিটি থাকছে দর্শক বন্ধুরা। আশা করি আমার আজকের শীতের সবজি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দর্শক বন্ধুরা। আমি রূপন্তী ফ্যামিলি ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি শীতকালীন সব সবজিগুলো নিয়ে নিয়েছি। শীতকালীন সবজিগুলো অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। আমি শীতকালীন সবজি ফুলকপি, সিম, আলু, গাজর, টমেটো, ধনেপাতা, পেঁপে সব কিছু দিয়ে একটা সবজি তৈরি করছি আজকে দর্শক বন্ধুরা। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের সবজি রেসিপি। এখানে কড়াই নিয়ে নিয়েছি, এখন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, সবগুলো উপকরণ দিয়ে এখন চারিদিক দিয়ে নাড়াচাড়া করছি যেন কোনো দিক দিয়ে পুড়ে না যেয়ে। এখন সুন্দর করে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সবগুলো উপকরণ দিয়ে এখন কিছু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ একে একে নাড়াচাড়া করছি। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। সবগুলো উপকরণ নাড়াচাড়া করে এখন আগে থেকে কেটে রাখা শীতকালীন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো সবজি সুন্দর করে দিয়ে সব মশলার সাথে মিক্সড করে নিব। চারিদিক দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আমার আজকের ভিডিওটি যদি কখনো কোনো কিছু ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দর্শক বন্ধুরা। আমি আজকে একটা হাত দিয়ে ভিডিও করছি আর একটা হাত দিয়ে রান্না করছি। আমি চলে এসেছি হঠাৎ করেই আমার বাবার বাসায়। আমার এখানে কোনো স্ট্যান্ড বা রিং লাইট ব্যবহার করতে পারিনি, সেই জন্যই আজকের ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি হতে পারে দর্শক বন্ধুরা, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, দোয়া এবং অভিনন্দন রইল। আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো টমেটো কুচিগুলো আপনারা দিতে পারেন, চাইলে বেশিও দিতে পারেন, চাইলে আরও কমও দিতে পারেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। কিছু পানি অ্যাড করেছি, আবার সবজি থেকে কিছু পানি বেরিয়ে পড়েছে। এখন সবগুলো সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আমার ভিডিও কিংবা ভয়েসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দর্শক বন্ধুরা। এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখছি কেমন হয়েছে, কি সুন্দর হয়েছে। আগে থেকে ধনেপাতা কুচিগুলো কেটে রেখেছিলাম, এখন সেগুলো দিয়ে দিলাম। ধনেপাতা কুচিগুলো দিয়ে সুন্দর করে চারিদিক দিয়ে আবার নাড়াচাড়া করব। বেশি নাড়া যাবে না, তা বেশি নাড়ানাড়ি করলে ফুলকপিগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। এই জন্য আমি বেশি নাড়াচাড়া করব না, হালকা নাড়া করে এখন আবার আমি সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমার সবজি হয়ে এসেছে দর্শক বন্ধুরা, কি সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা। শীতকালীন সবজি রুটি কিংবা ভাত দিয়ে খেতে বেশ লোভনীয় লাগে। এটা গরম ভাত কিংবা রুটি দিয়ে সুন্দর পরিবেশন করে নেওয়া যায় দর্শক বন্ধুরা। শীতকালীন সবজি বলে কথা, গরম ভাত দিয়ে সুন্দর করে
পরিবেশন করা যাবে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। দর্শক বন্ধুরা, ভিডিওর এ পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন দর্শক বন্ধুরা, ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া ও শুভকামনা রইল। দর্শক বন্ধুরা, এ ধরনের নতুন নতুন ও মজাদার রেসিপি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।